কদিন আগে চট্টগ্রাম মহানগরীতে একটা কলেজ ছাত্রলীগ ব্যাপক শোডাউন করার চেষ্টা করেছে, বড় একটা মিছিল করার চেষ্টা করেছে এবং করেছে তারা। বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার শোডাউনের পরে এটা যখন করলো তারা, এবং সেটাই 24-এর পতনের পরে সব থেকে বড় শোডাউন, এরকম কথাও অনেকে বলছেন। সেই শোডাউনে পুলিশের টনক নড়েছে, সরকার একটু নড়ে চড়ে বসেছে, কারণ ছাত্রলীগ নিষিদ্ধ অবস্থায় যদি এত বড় বড় শোডাউন করতে থাকে তাহলে তাদেরকে আটকানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। সেই কারণে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে রীতিমতো পাইকারি দরে। আর সেই ধরপাকড়, গণগ্রেপ্তার, এই দৃশ্যগুলো ঘটছে চট্টগ্রামে, তেমন খবরই দিচ্ছে গণমাধ্যম। অর্থাৎ ছাত্রলীগের ব্যানারে যারা মিছিল করেছে তাদের চেহারা দেখে দেখে গ্রেপ্তার করার ঘটনা ঘটছে, এবং সেরকম গণগ্রেপ্তার যখন চলে তখন নির্দোষ অনেককেই গ্রেপ্তার করার ঘটনা ঘটে বিভিন্ন সময়। এটাও আমরা দেখেছি। কি হচ্ছে চট্টগ্রামে, কতজনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হলো, এবং চট্টগ্রামে যারা আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে জড়িত তাদের সবারই রাতের ঘুম হারাম হয়ে গেল কিনা, কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চট্টগ্রামে বর্তমানে নিষিদ্ধ থাকা ছাত্রলীগ যে শোডাউনটা করেছিল, সেই শোডাউনটাকে গণমাধ্যম ঝটিকা মিছিল বললেও মিছিলটা অনেক বড় আমরা দেখেছি। কয়েকশো কর্মীর মিছিল আমরা দেখেছি। এত বড় মিছিল সাধারণত 24-এর 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা দেখিনি, আমাদের চোখে খুব একটা পড়েনি। সেই কারণে পুলিশ তৎপর হবে, এটাই স্বাভাবিক, গ্রেপ্তার অভিযান চলবে, এটাই স্বাভাবিক, এবং সেটাই হয়েছে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম বলছে চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া 70 জন গ্রেপ্তার। চিন্তা করছেন, 70 জন অলরেডি গ্রেপ্তার, তার মানে মিছিলে কত সংখ্যক উপস্থিতি ছিল। চট্টগ্রাম শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযানে এখন পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ ছাত্রলীগের মিছিল, আওয়ামী লীগ, যুবলীগে গ্রেপ্তার করা হয়েছে। ওই যে বললাম গণগ্রেপ্তার, এই গণগ্রেপ্তার বাংলাদেশের রাজনীতিতে একটা কমন ব্যাপার, অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে, এবং এই ধারাবাহিকতা অনেক বেশি হবে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বিরুদ্ধে এই কাজগুলো করেছে বলে অভিযোগ আমরা শুনেছি, কিন্তু বিএনপি, জামাত, মানে বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায়, প্রফেসর ইউনূস তো যা করার করেছে সেটা তো আলোচনার মধ্যেই ধরা যায় না। বিএনপি যখন ক্ষমতায় তখন বিএনপির এই ভাবনাটা কাজে লাগানো উচিত ছিল যে আমরা যে নৈরাজ্যের শিকার হয়েছি বলে অভিযোগ করি, সেই একই কাজ যদি আমরা করি তাহলে আওয়ামী লীগকে খারাপ বলার অধিকার আর আমাদের থাকে কিনা, তাহলে তো আমরাও একই লায়ের মাঝি হয়ে যাই, একই রকমের খারাপ কাজ আমরা করি, একই রকমের খারাপ আমাকেও বলবে মানুষ। সেই ভাবনাটা আমি জানি না তাদের আছে কিনা। এদিকে পুলিশ কমিশনার জানাচ্ছেন, অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ, তিনি বলেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিএমপির 16 থানায় অভিযানে 70 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে। এর আগে সোমবার বিকেলে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে খোঁজ নিয়ে জানা যায় নগরের মিছিলটি ওমরগনি MES কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বের করে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে। সারা দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়, এবং সেই তোলপাড়ের পরে আমরাও ভিডিওতে বলেছিলাম যে এখন কিন্তু গণগ্রেপ্তার শুরু হবে এই ঘটনার পর। সেটাই হয়েছে, এখন পর্যন্ত 70 জন। কিন্তু ছাত্রলীগের মিছিলে ছাত্রলীগ বাদ দিয়ে আওয়ামী লীগ, যুবলীগও গ্রেপ্তার করা হচ্ছে। এই কারণেই বললাম যে যারা আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ত আছেন, যাদের সম্পৃক্ততা রয়েছে,
তাদের বোধহয় রাতের ঘুম হারাম হয়ে গেছে, অন্তত চট্টগ্রাম মহানগরীতে। এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, রাজনীতির সেই ইকুয়েশন, রাজনীতির সেই ফলাফল হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো। তবে পূর্বের সরকারের ন্যায় বর্তমান সরকারও একই ধারা যদি অব্যাহত রাখে, তাহলে আমরা বারবার হয়তো ২৪-এর ৫ আগস্টের ওই দৃশ্যগুলো দেখব, যেটা আমরা যারা সাধারণ নাগরিক তারা প্রত্যাশা করি না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।